আমাদের সঙ্গেই থাকুন। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। মুহূর্তে মুহূর্তে যে টুইস্টগুলো রয়েছে সেগুলো আপনারা উপভোগ করবেন। তাহলে শুরু করা যাক। ব্যাপারটা কি নেহাতি কাকতালীয়, নাকি ফখরুদ্দিন আলেম সুলতানপুরে বসে লখনউ ও মৌলানাপুরে কি ঘটছে তা জেনে ফেললেন? বিষয়টা হজম হওয়ার মতো নয়। সাব্বিরজির সন্দেহটা প্রথম থেকেই হচ্ছিল, কারণ সেই জায়গায় আসার পর থেকেই তসবিটা সমানে গরম হচ্ছিল। এবারে সাব্বিরজি গলার স্বর কিছুটা গম্ভীর করে ফখরুদ্দিন আলেমকে প্রশ্ন করলেন, ফারুকি পরিবারের পূর্বপুরুষেরা অন্যায় করেছে, তার সাজা তার বর্তমান পরিবারকে কেন দিচ্ছ? সঙ্গে সঙ্গে চারিদিকের পরিবেশটা তোলপাড় হয়ে যায়। শয়তান মকরান জিন তার আসল রূপ নেয়। সে কি ভয়ঙ্কর রূপ! প্রায় একতলা ঘরের সমান উঁচু, বিভৎস কুচকুচে কালো ধোঁয়ার মতো একটি অবয়ব পরন্ত বিকেলকে আঁধারে ঢেকে দিয়েছে। চোখের জায়গায় আগুনের গোলা। একটি বিকট কর্কশ ব্যঙ্গাত্মক হাসি দিয়ে মকরান জিন বলে ওঠে, তার কৈফিয়ত কি তোকে দেব? সঙ্গে সঙ্গে সাব্বিরজি সূরা ইয়াসিন পাঠ করে তসবিহটা পকেট থেকে বের করে সামনের দিকে ধরতে যাবেন, কিন্তু তার আগেই হঠাৎই শয়তানটা তাকে শূন্যে তুলে আছাড় মারে পাথরের রাস্তার ওপর। আর কিছু মনে নেই, তবে জ্ঞান হারানোর পূর্বে সাব্বিরজি এইটুকুই দেখতে পেয়েছিলেন, তসবিহটা টুকরো টুকরো হয়ে ছিঁড়ে ধুলায় ছড়িয়ে পড়ে যায়। রাত্রি তখন ঘন কালো অন্ধকারে আবদ্ধ। অমাবস্যার নিকষ ছায়া ক্রমশ আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরছিল। সাব্বিরজি খেয়াল করলেন তিনি গোমতী নদীর পাড়ে দাঁড়িয়ে, কিন্তু এত রাতে হঠাৎ তিনি সেখানে কি করছেন, আর সেই শয়তানি চিন্তাই বা কোথায়? তা বুঝে ওঠার আগেই সাব্বিরজির সামনে একটি বিভৎস দৃশ্য দেখে আতঙ্কে চিৎকার দিয়ে ওঠেন। সাব্বিরজি দেখেন বিভৎস কালো ধোঁয়ার ন্যায় অবয়বটি বিকট হাসি দিয়ে শূন্যে ভেসে ওঠে, এবং তার ঠিক পাশেই একজন পরিচিত নারী মূর্তির অবয়ব ধীরে ধীরে স্পষ্ট হয়, যার গলা তখন সেই ভয়ঙ্কর জিনের হাতের মুঠোর মধ্যে। সাব্বিরজি তার আর্তনাদ শুনতে পাচ্ছিলেন, তা ক্রমশ ক্ষীণ হয়ে আসছিল। ধীরে ধীরে তার শরীরটা আগুনের স্ফুলিঙ্গে পরিণত হতে থাকে। সাব্বিরজি স্পষ্ট দেখেন যে রাবেয়া বিবি চোখ দিয়ে যেন রক্তের ধারা বইছে। সাব্বিরজি ঠায় পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে সেই মর্মান্তিক দৃশ্যটি দেখে যাচ্ছিলেন। ধীরে ধীরে রাবেয়া বিবির চোখ বন্ধ হওয়ার সাথে সাথেই জ্বলন্ত অগ্নিপিণ্ডে পরিণত হয়ে স্ফুলিঙ্গগুলো বাতাসে মিলিয়ে গেল। সঙ্গে সঙ্গে আবারও আকাশ বাতাস কাঁপিয়ে অবয়বটি একটা বিদ্রুপের হাসি দিয়ে ওঠে। এর ফলে চারিপাশের পরিবেশটা যেন কেঁপে উঠল। সাব্বিরজি আর সহ্য করতে না পেরে আল্লাহর নাম নিয়ে চিৎকার করে চোখ বন্ধ করে কান্নায় ভেঙে পড়েন। রাবেয়া বিবিকে রক্ষা করতে পারেননি বলে তিনি নিজেকে ক্ষমা করতে পারছিলেন না। ঠিক সেই সময় ঠান্ডা হাওয়ায় তার শরীরটা কেমন শিরশিরিয়ে ওঠে। চোখ খুলতেই শির দ্বারা দিয়ে যেন বরফের স্রোত বয়ে গেল। আতঙ্কে প্রায় জমে যান। কি বলবেন, কি করবেন কিছুই বুঝে উঠতে পারছিলেন না। এও কি সম্ভব? সাব্বিরজি দেখেন ভোপালের খেরো গ্রামের কাছের জঙ্গলের সেই জিনেদের গ্রামের কারুকার্য নকশা করা আশ্চর্য দরজাটা খুলে গেছে, এবং তার ভেতর থেকে পরিচিত তীব্র নীল আলোক রশ্মি সহ কনকনে ঠান্ডা হাওয়া এসে গায়ের ওপর পড়ছে। এসব কি হচ্ছে তার সাথে? ঠিক সেই সময় ভেতর থেকে একটা গম্ভীর ভারী কণ্ঠস্বর সাব্বিরজিকে ডেকে ওঠে, সাব্বির, ভেতরে এসো। উত্তেজনার বশে মাথার শিরা উপশিরাগুলো এবার বোধহয় ফেটে যাবে। সাব্বিরজি আর সহ্য করতে পারছিলেন না। ঠিক সেই সময় হাতের ওপর একটা ঠান্ডা স্পর্শ অনুভব করে চমকে উঠে চোখ খুলে দেখেন তিনি হসপিটালের বেডে শুয়ে, পাশে জিয়াউদ্দিন সাহেব দাঁড়িয়ে। এসব কি হচ্ছে? কিছু জিজ্ঞেস করার আগেই জিয়াউদ্দিন সাহেব তাকে শান্ত হতে বলেন, জানান যে তিনি সবকিছু জানাবেন। তার আগে পেশেন্টের জ্ঞান ফিরেছে দেখে পাশে কর্মরত নার্স বাইরে প্রতীক্ষারত ইমাম সাহেব ফরহান সাহেবকে খবর দেন। বলাই বাহুল্য সে জিয়াউদ্দিন সাহেবকে দেখেনি, এবং না দেখাটাই স্বাভাবিক।
জ্ঞান ফিরেছে খবর শুনে ফারহান সাহেব এবং ইমাম সাহেব কেবিনের ভেতরে প্রবেশ করেন। ফারহান সাহেব জানান নওয়াজউদ্দিন সাহেব একটি মিটিং অ্যাটেন্ড করছেন, সেটা সেরেই তিনি আসবেন। সাব্বিরজি হতবাক হয়ে তাকাচ্ছিলেন। তিনি যে 3 দিন ধরে হসপিটালে ভর্তি তা বিশ্বাসই করতে পারছিলেন না। এটুকু নিশ্চিত একটু আগে তিনি যা দেখেছেন তা সবই স্বপ্নে, কিন্তু 3 দিন ধরে তিনি অজ্ঞান। এখানেই বা কি করে এলেন? শেষবার যেটুকু মনে আছে, সুলতানপুরের শয়তানটা তাকে শূন্যে তুলে আছাড় মেরেছিল। আসল বিষয়টা গোপন করে সাব্বিরজি জিজ্ঞেস করেন, কি হয়েছিল এবং এখানে কি করে এলেন? উত্তরে ফারহান সাহেব জানান, নওয়াজউদ্দিন সাহেবের ড্রাইভারের কাছ থেকে শোনা। 3 দিন আগে আপনি যখন ফাইজাবাদ থেকে সুলতানপুরে গিয়েছিলেন, ড্রাইভার গলির মুখে গাড়ি থামিয়ে আপনার ঠিক পেছনেই অপেক্ষা করছিল। বেশ কিছুক্ষণ ধরে আপনাকে একটি বট গাছের কাছে দাঁড়িয়ে থাকতে দেখে। এরপর হঠাৎই লক্ষ্য করে আপনি নাকি শটান পাথরের রাস্তার ওপর আছড়ে পড়ে যান। সেই দেখে ড্রাইভার সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে আপনাকে তুলে ধরে। মাথা কিছুটা ফেটে গিয়েছিল। সঙ্গে সঙ্গে কোনোভাবে প্রাথমিক চিকিৎসা করিয়ে নওয়াজউদ্দিন সাহেবের কথা মতো আপনাকে লখনউ নিয়ে আসা হয়। বিশিষ্ট ডাক্তারদের তত্ত্বাবধানে এই হসপিটালে আছেন। 3 দিন হুঁশ না আসার বিষয়টার চেয়ে বেশি ভাবাচ্ছিল একটু আগে স্বপ্নে যা তিনি দেখেছেন। জ্ঞান ফিরে এসেছে দেখে ডাক্তার এসে সবকিছু চেক আপ করে এবং সাব্বিরজিকে একটু রেস্ট নিতে বলে বাকি সবাইকে বাইরে যেতে বললেন। সাব্বিরজি ঠিক এটাই চেয়েছিলেন। উনি একান্তে জিয়াউদ্দিন সাহেবের সাথে কথা বলতে চাইছিলেন। সবাই বাইরে চলে গেলে জানালার কাছে সবার অলক্ষ্যে দাঁড়িয়ে থাকা জিয়াউদ্দিন সাহেব তার কাছে আসেন। সাব্বিরজি কিছু বলে ওঠার আগেই জিয়াউদ্দিন সাহেব দোয়া পড়ে তার মাথায় ফু দিয়ে হাত বুলাতে শুরু করলেন। সাব্বির, তুমি তো জানো তোমার স্বপ্নের ক্ষমতা। অতীতে যা ঘটে গেছে তা যেরকম দেখায়, আবার ভবিষ্যতে কি ঘটবে তাও তুমি স্বপ্নের মাধ্যমে জানতে পারো। আর সেরকমটাই ঘটেছে। তুমি অতীতের কিছু নির্মম দৃশ্যপট যেমন দেখেছ, তেমনি ভবিষ্যতে কিছু ঘটার ইঙ্গিত পেয়েছ। জানি তোমার অবাক হওয়ার অনেক কারণ আছে। কেন তুমি স্বপ্নে হঠাৎ ভোপালের জিনেদের গ্রামের দরজাটার সামনে গেলে আর শয়তান কি সত্যিই রাবেয়া বিবিকে মেরে ফেলেছে? নিজেকে শান্ত করো, আমি সব বলছি। প্রথমত তুমি এটা মাথা থেকে বের করে দাও যে রাবেয়া বিবির কিছু হয়েছে। সে সুস্থ আছে আলহামদুলিল্লাহ। সে যেরকম রুকসানা বিবিকে পাহারা দিচ্ছে, সেরকম তাদের সুরক্ষার জন্য আমার 100 জনের পাহারাদার চীনের দল তাদের বাড়ির চারপাশে অনবরত পাহারায় আছে। তাই তাদের এত সহজে কিছু হবে না ইনশাল্লাহ। এখন তুমি স্বপ্নে কি দেখলে? আসলে খুবই দুঃখের সঙ্গে জানাচ্ছি, স্বপ্নে যাকে দেখেছ সে রাবেয়া বিবি নয়, তার আপন বোন রেহানা বিবি। প্রায় অবিকল রাবেয়া বিবির মতোই দেখতে। রাতের বেলায় ঠিক পরিষ্কার করে তুমি দেখতে পাওনি, তাই রাবেয়া বিবি ভেবে ভুল করে বসেছিলে। যা ঘটার তা ঘটে গেছে। শেষবার রাবেয়া বিবির সাথে দেখা করার পর রেহানা বিবি রাতে যখন রোকসানাকে পাহারা দিচ্ছিল, ঠিক তখনই শয়তানটা রেহানা বিবিকে আক্রমণ করে। শয়তান মকরান জিনের কাছে রেহানা বিবির ক্ষমতা অতি নগণ্য ছিল, তাই চেষ্টা করেও নিজেকে রক্ষা করতে পারেনি। শয়তানটার হাতে তার ইন্তেকাল হয়। এই শয়তান মকরান সম্পর্কে খোঁজ করতে করতে গতকালই বিষয়টা জেনেছি, তবে এখনো রাবেয়া বিবিকে জানায়নি। আগে এই সমস্যার সমাধান হোক, তারপরে ওকে জানাবো। এই মুহূর্তে জানালে ওর ক্ষতি হতে পারে। এখন আসি, কেন তুমি জিনেদের সর্দার এবং সেই গ্রামের দরজার প্রতিচ্ছবি দেখলে? শয়তান মকরান জিন সম্পর্কে খোঁজ নিতে নানান জায়গায় ঘোরার পর জানতে পারি মকরান আসলে ভোপালের জিনেদের সর্দারের বংশভূত। অতীতে মানুষের ক্ষতি, নিজের স্বার্থ চরিতার্থের জন্য, লোভ ও লালসার জন্য মকরানের সঙ্গে জিনেদের সর্দারদের বিভেদ সৃষ্টি হয় এবং একদিন হঠাৎই মকরান সেই গ্রাম ছেড়ে নিরুদ্দেশ হয়। তা প্রায় 400 বছর আগে। সেই থেকে শয়তানটা নানা জায়গায় ঘোরাঘুরি করত এবং পরবর্তীতে নওয়াজউদ্দিন সাহেবের পূর্বপুরুষদের লালসার চক্রের সামিল হয়। তবে আলিম হুজুরের পূর্বপুরুষেরা শয়তানটাকে ফারুকি সাহেবদের কবরস্থানে বন্দী করে পুঁতে রাখলেও এত বছর পর কি করে সে আবার মুক্ত হলো, এই বিষয়টাই এখন ভাবাচ্ছে। আমি তার খোঁজ নিচ্ছি এবং এখন এই শয়তানটাকে শেষ করার উপায় কেবল জিনেদের সর্দাররাই বলতে পারবেন। যেহেতু তার বংশধর, তাই
তার কাছেই এর সমাধান আছে। সেজন্যই তুমি স্বপ্নে জিনেদের গ্রাম দেখেছ। হাতে বেশি সময় নেই। সামনের অমাবস্যার মধ্যে এই শয়তানকে শেষ করতে না পারলে ফারুকি পরিবারের ওপরে কাল নেমে আসবে। জানি সেই মায়াবী নারীর স্মৃতি এবং মন মোহিনীর সুবাস তোমাকে আরো বিচলিত করছে। নিজের মনকে শক্ত করো। আগেই বলেছি তোমাকে, সে জিনেদের সর্দারের মেয়ে, তাই সেদিকে নজর না দেওয়াই উচিত। তোমাকে আবারও সেই গ্রামে যেতে হবে এবং আগের মতোই বিশিষ্ট আতর গোলাপের গোছা আশ্চর্য দরজার চৌখাটের ওপর রেখে বিশেষ সূরা পাঠ করে সেলাম দিতে হবে। ধৈর্য হারাবে না। জিনেদের সর্দার এসে তোমাকে যা দেবেন এবং যেভাবে বলবেন আমি ঠিক সেভাবেই এগোতে বলবো তোমাকে। আমাদের ঠিক সেভাবেই এগোতে হবে। এছাড়া আর কিছু করার নেই। তুমি সকালে রওনা দাও। আর তসবিটা ছিঁড়ে যাওয়ার কারণটা নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরেছ। শয়তানটা নিকৃষ্ট হলেও সে জিনেদের সর্দারের বংশধর, তাই সে পেরেছিল ছিঁড়তে। যাই হোক, আমি তোমাকে আরো শক্তিশালী একটি তসবি দিচ্ছি, এটাকে হাতছাড়া করো না। এই বলে জিয়াউদ্দিন সাহেব থামেন। হাজার হোক, সাব্বির যে একজন রক্ত মাংসের মানুষ। অতীতের সেই স্মৃতি তাকে আবারও নাড়িয়ে দিয়েছিল। আবারও জিনেদের গ্রামের সেই স্মৃতি তার সামনে ভেসে ওঠে। সেই মায়াবী নারীর মোহিনী রূপের প্রতিচ্ছবি যেন চোখের সামনে ভাসতে থাকে। সাব্বিরজি সুস্থ স্বাভাবিক হয়ে ওঠার পর তিনি হসপিটাল থেকে তাকে ছুটি দিয়ে দেয়া হয়। হসপিটাল থেকে ফিরে সাব্বিরজি নওয়াজউদ্দিন সাহেবের বাড়িতে যান। তাকে সতর্ক থাকতে বলে একটি বিশেষ জরুরি দরকারে ভোপাল যাচ্ছেন বলে বিদায় নেন। তবে যাওয়ার আগে জিয়াউদ্দিন সাহেবের সহায়তায় আরো 100 জিনের দল পাহারায় বসান এবং পরিবারের সবার শরীর বন্ধ করে চলে আসেন। সাব্বিরজি সেদিনই দুপুরের ফ্লাইট ধরে ভোপাল রওনা দেন। যথারীতি ঘণ্টা খানেকের মধ্যে ফ্লাইট ভোপালে ল্যান্ড করে। চেক আউট করে বাইরে এসে দেখেন সাইফ খান আগে থেকেই ওনার জন্য অপেক্ষা করছে। আচ্ছা, সাইফ খানকে তো আপনারা চেনেন, ওই যে ভোপালে থাকার সময় সাব্বিরজির একমাত্র সহধর্মী বন্ধু, যে কিনা সাব্বিরজিকে বারবার বারণ করেছিল জিনেদের গ্রামে সেই ভয়ঙ্কর জঙ্গলে যেতে না। এমনকি মধ্যযুগের শিল্পকলায় ভূষিত একটি অসম্ভব সুন্দর দরজা, যার চৌকাঠের কারুকার্য দেখলে যে কেউ বিমোহিত হবেই, সেটা খুলতে মানা করেছিল। যাক, সেসব কথা। সাব্বিরজি যে এত বছর পর ভোপালে এসেছেন, আবারও সেখানে যাওয়ার জন্য, তা শুনে সাইফ প্রথমে বাধা দিলেও সাব্বিরজিকে আটকাতে পারেননি। এদিকে সাব্বিরজি গতবারের মতো সব কথা খুলে সাইফকে বলেননি। খালি বলেছিলেন একটি গাড়ি ঠিক করে রাখতে, সেখানে বিশেষ দরকার আছে, ব্যাস এটুকুই। সাব্বিরজি এয়ারপোর্টের বাইরে এসে সাইফকে দেখে হাসি মুখে সালাম জানিয়ে জড়িয়ে ধরেন। সাইফের অবশ্য সাব্বিরজির প্রতি কিছুটা অভিযোগ অভিমান ছিল। 2006 সালে ওর বিয়ের সময় সাব্বিরজি আসেননি। আসলে সে সময় তিনি ভোপালে আসতে চাইতেন না। আজ এত বছর পর এসেছেন কেবলই একটি পরিবারকে বাঁচানোর তাগিদে। যাই হোক, সাব্বিরজি সাইফের গেস্ট রুমে লাগেজ রেখে সাইফের ঠিক করা গাড়ি নিয়ে তৎক্ষণাৎ বেরিয়ে পড়েন জিনেদের গ্রামের উদ্দেশ্যে। বিকেল ঘুরিয়ে এসেছে, সেখানে পৌঁছাতে সন্ধে হয়ে যাবে। এটা ভেবে সাইফ বারণ করলেও সাব্বিরজি শোনেননি। এমনকি সাইফ যেতে চাইলেও তাকে সঙ্গে নেননি। ভোপালের ভোল এখন অনেকটাই বদলে গেছে। চারিদিকে সব মাল্টি স্টোরেড বিল্ডিং, চওড়া রাস্তা, একেবারেই চকচকে শহর। তবে যানজট কিছুটা বেড়েছে। সেই যানজটের জটলা ছাড়িয়ে সাব্বিরজি যতক্ষণে খেরোগামের রাস্তা ধরলেন, ততক্ষণে সত্যি বিকেল গড়িয়ে সন্ধ্যের অভিমুখে। এদিকে শ্রাবণের ঘন মেঘ ততক্ষণে ঈশান কোণে জমতে শুরু করেছে। ফলে সন্ধ্যা যেন আরো দ্রুত ক্রমশ আষ্টে পৃষ্ঠে প্রকৃতিকে জড়িয়ে ধরেছিল। গাড়ির হেডলাইটের আলোয় সাব্বিরজি বুঝতে পারছিলেন ভাঙাচোরা খেরো গ্রামের সেই পথ এখন বেশ প্রশস্ত এবং মসৃণ। খেরো গ্রামের মোড়ে পৌঁছে সাব্বিরজি প্রথমে চিনতেই পারছিলেন না ওটাকে। আর যাই হোক, মোড় বলা চলে না, মোটামুটি ছোটখাটো একটা বাজার। লাইট ঝলমলে, চারিদিকে দোকানপাটে ভর্তি। কেবল ডান দিকের সেই বুড়োর দোকানটা একই রয়ে গেছে। একমাত্র সেটা দেখেই সাব্বিরজি চিনতে পেরেছিলেন। গাড়ি সাইডে থামিয়ে দোকানে গিয়ে দেখেন বুড়োটা বহাল তবিয়তে বেঁচে আছে। গায়ের চামড়া ঝরে পড়লেও দোকান চালাতে এখনো সে সক্ষম। সাব্বিরজি একটু ফ্রেশ হয়ে অতীতের
পরিচয় গোপন করে বুড়োর সাথে একটু আলাপচারিতা সেরে ডান দিকের সরু পথ ধরে জঙ্গলের অভিমুখে রওনা দিলেন। অন্ধকারটা এবার ক্রমশ গাঢ় হতে শুরু করেছে। পেছনে খেরো গ্রামের বাজারের আলো ধীরে ধীরে ছোট ছোট বিন্দুতে পরিণত হয়ে মিলিয়ে যেতে লাগলো। আন্দাজ মাইল বিশেকের পথ। এই পথেও বেশ কিছু মাইল পর্যন্ত কালো পিচ ফেলা, ফলে তুলনামূলক আরো দ্রুত সাব্বিরজি জঙ্গলের সীমানায় পৌঁছে গেলেন। বিকালের ঈশান কোণের জমাট বাঁধা কালো মেঘ এতক্ষণে ফুলে ফেপে উঠেছে। থেকে থেকে খালি গর্জে উঠছিল, এই বুঝি বৃষ্টি এলো। জিয়াউদ্দিন সাহেব আগেই সতর্ক করে রেখেছিলেন, শয়তান মকরান তার পিছু নেবেই। তাই সাব্বিরজি জিয়াউদ্দিন সাহেবের কথা মতো একটি বিশেষ সূরা পাঠ করে ওনার একদল পাহারাদার জিনকে স্মরণ করে জঙ্গলের মধ্যে গাড়ি ঠোকালেন। জঙ্গলের রাস্তায় প্রবেশ করা মাত্রই পরিস্থিতি হঠাৎ কেমন যেন পাল্টে যায়। এতক্ষণে গর্জে ওঠা মেঘ ফেটে গিয়ে প্রবল বৃষ্টি শুরু হয়। এরই মাঝে মিনিট 10 যাওয়ার পর সাব্বিরজি খেয়াল করলেন, বৃষ্টির মধ্যেও পেছনে প্রবল বেগে গাছপালাগুলো তোলপাড় করে একটি বিকট গর্জন ক্রমশ তাকে গিলে খেতে আসছে। কিন্তু কোনোভাবেই তার গাড়ি পর্যন্ত পৌঁছাতে পারছে না। কারা যেন আপ্রাণ চেষ্টা করছে তাকে আটকিয়ে রাখতে। এই গর্জন সাব্বিরজির চেনা, এবং কে বা কারা শয়তান মকরানকে আটকানোর চেষ্টা করছে সেটাও মুহূর্তের মধ্যে পরিষ্কার হয়ে গেল। গাড়ির হেডলাইটের আলোয় সাব্বিরজি দেখলেন একদল সাদা পর্দা বা অবয়বের মতো কিছু তাকে অনুসরণ করে রাস্তার দুদিকে গাছে ঝুলতে ঝুলতে এগিয়ে যাচ্ছে। তাদেরই মাঝখান থেকে ফ্যাঁস ফ্যাঁসে একটা স্বর ভেসে আসে। সাব্বিরজি ঠাহর করতে পারেন তারা বলতে চাইছে যে সাব্বিরজি যেন দ্রুত জিনেদের গ্রামের সীমানায় প্রবেশ করেন। শয়তান মকরান সেই সীমানা অতিক্রম করতে পারবে না। বৃষ্টিটা এবার একটু ধরেছে। সাব্বিরজি আর দেরি না করে গাড়ির গতি বাড়িয়ে দেন। মিনিট 10 মধ্যে তিনি নির্দিষ্ট স্থানে পৌঁছে যান। পেছনের গর্জনটা হঠাৎই থেমে যায়। সাব্বিরজির সামনে তখন সেই বিশালাকার মহল বা গড়। যদিও একে গড় বা মহল বলাটা এক প্রকার ব্যঙ্গাত্মক রূপ। চারিদিকে শুধুই ধ্বংসাবশেষ। উন্মুক্ত ফুটো ছাদের কড়িগুলো যেন আকাশে গিয়ে মিশেছে। তারই মাঝে হেডলাইটের আলোয় চকচক করে ওঠে সেই প্রকাণ্ড দরজাটা। সেই সঙ্গে সাব্বিরজির মনের ভেতর অতীতের স্মৃতি বিজড়িত মায়াবী হাসি ও মন মোহিনী রূপের ঝলক নাড়া দিয়ে যায়। কিন্তু সেই মুহূর্তে না স্মৃতিচারণ করার সময় ছিল, না অনুতাপ করার মতো পরিস্থিতি। একটি নিষ্পাপ প্রাণ নিয়ে টানাটানি যে তখনও ভূমিষ্ঠ হয়নি। সাব্বিরজি আর দেরি না করে পূর্বের মতো চৌকাঠে আতর ও গোলাপ রেখে অদৃশ্যে সালাম জানিয়ে বিশেষ সূরাটি পাঠ করতে থাকেন। কয়েক মুহূর্ত পর পূর্বের ন্যায় একইভাবে পরিচিত বিশেষ সুঘ্রাণ সাব্বিরজিকে আবারও ঘোরের মধ্যে ফেলে দেয়। কান ঘেঁষে আবারও যেন মেয়েটির অপূর্ব হাসির কলরব ছুটে যায়, যা তার মনকে প্রভাবিত করতে চাইছিল। হুঁশটা ফিরে হঠাৎই আকাশ বাতাস কাঁপিয়ে বিকট শব্দে দরজাটি খোলার আওয়াজ। দরজাটি খোলা মাত্র বরাবরের মতো একটি তীব্র নীলাভ আলোর ছটা অন্ধকারের বুক চিরে বেরিয়ে আসে। আলোর তীব্রতা এতটাই ছিল যে সাব্বিরজির চোখ ধাঁধিয়ে যায়। তিনি কিছুই দেখতে পাচ্ছিলেন না। মন্ত্রমুগ্ধের মতো হতবুদ্ধি অবস্থায় দাঁড়িয়েছিলেন। খানিক বাদে সেই তীব্র আলোক রশ্মির ভেতর থেকে জিনেদের সর্দারের দৃঢ় ফ্যাঁস ফ্যাঁসে রাশভারী কণ্ঠস্বর ভেসে আসে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো আল্লাহর নেক বান্দা? তোমার পথ প্রদর্শক সহচর জিয়াউদ্দিন সাহেবের মারফত জানতে পেরেছি শয়তান মকরান কি নিকৃষ্ট কাজ করতে চলেছে। আল্লাহর দরবারে হয়তো দেরি হতে পারে, কিন্তু তিনি কখনো গুনাহকে প্রশ্রয় দেন না। ইনশাআল্লাহ ইনসাফ মিলবেই। মকরান আমাদেরই বংশধর, কিন্তু বরাবরই শয়তান ইবলিসের দাসত্ব করত, মানুষের ক্ষতি করার চেষ্টা করত এবং সারাক্ষণ শিরক কাজ করত। আমরা ওর নাপাক কাজের জন্য অতিষ্ঠ হয়ে উঠেছিলাম। শেষে আজ থেকে বহু বছর পূর্বে সে নিজে থেকেই আমাদের গ্রাম ছেড়ে চলে যায়। তারপর থেকে আমরা ওর সাথে কোনো যোগাযোগ করিনি, কিন্তু এবার সময় এসে গেছে ওকে দমন করার। আমি তোমাকে কিছু তদবির বলে দিচ্ছি এবং একটি বোতল সহ বিশেষ সূরা লেখা একটি কাপড় দিচ্ছি এবং একটি বিশেষ সূরা বলছি, সেটা পাঠ করতে করতে বোতল খুলবে। এরপর মকরান বোতলবন্দি হলে সূরা লেখা কাপড় জড়িয়ে যত তাড়াতাড়ি সম্ভব এখানে এসে চৌকাঠের ওপর রেখে যাবে। বাকি তদবিরগুলো কিভাবে আমলে আনতে হবে সেটা তোমার সহচরী জিন বলে দেবেন। এখন তুমি এসো,
ইনশাআল্লাহ সফল হবেই। আর চিন্তা নেই, তোমার সহচর জিনের দলের সাথে আমার পাহারাদার জিনও তোমার সাথে থাকবে যতক্ষণ না তুমি মকরানকে বন্দী করছো। সুতরাং তুমি নির্বিঘ্নে যেতে পারো, পথে আর কোনো সমস্যা হবে না। আল্লাহ হাফেজ। মনের অজান্তেই চোখে এক ঝলক সেই মোহিনীরূপী মেয়েটিকে দেখার জন্য এদিক ওদিক আঁকি মুখে দেওয়ার চেষ্টা করলেও সাব্বিরজি তা দৃঢ়ভাবে দমন করে চুপচাপ সেখান থেকে চলে আসেন। পথে আর সমস্যা হয়নি। পরদিন প্রথম আওয়ারের ফ্লাইটেই লখনউ ফিরে আসেন। এয়ারপোর্টে নেমে হোটেলে না গিয়ে সাব্বিরজি সোজা নওয়াজউদ্দিন সাহেবের বাড়িতে যান। সেখানে পৌঁছে গেটের ভেতর প্রবেশ করতেই তিনি চমকে ওঠেন। পকেটের তসবিটা হঠাৎই গরম হয়ে ওঠে। সাব্বিরজি দেখেন সমগ্র বাড়ি তোলপাড় করা নওয়াজউদ্দিন সাহেব বিষণ্ণভাবে বাইরে বৈঠকখানায় বসে আছেন। সাব্বিরজি তার কাছে গিয়ে কি হয়েছে জিজ্ঞেস করতে যাবেন, তার আগেই একটি অদ্ভুত কাণ্ড ঘটে যায়। দোতলার অন্দর মহল থেকে একটি ভারী নারী কণ্ঠস্বরে অকথ্য ভাষায় গালিগালাজ সাব্বিরজিকে উদ্দেশ্য করে ছুটে আসতে থাকে। কেউ চাইছে না সাব্বিরজি সেখানে থাকুক। বিষণ্ণতা কাটিয়ে হতবাক হয়ে নওয়াজউদ্দিন সাহেব সেদিকে তাকান। কয়েক মুহূর্ত পর লজ্জিত হয়ে সাব্বিরজির কাছে ক্ষমা চেয়ে পাশের একটি সোফায় বসতে বলে এক এক করে যাবৎ কি ঘটেছে তা বলতে শুরু করেন। আপনি চলে যাওয়ার পর রোকসানার ফোন আসে। ওর শরীরটা তেমন ঠিক লাগছিল না বলে আমি সেখানে যাই। রাতে আর ফিরিনি। সকালে ফিরে দেখি এই কাণ্ড। সারা বাড়ি লন্ডভন্ড, চারিদিকে ময়লা আবর্জনা ছড়ানো। খানসামারা ভীত সন্ত্রস্ত অবস্থায় যে যার মতো প্রাণ নিয়ে পালিয়েছে। দুই একজন বিশ্বস্ত যারা ছিল তারা কোনো রকমে সিকিউরিটির ঘরে গিয়ে আশ্রয় নিয়েছে। এত কিছুর মাঝেই ছোট আম্মি কোথায় জিজ্ঞেস করতে আসল কারণটা জানতে পারি। একজন বিশ্বস্ত খানসামা জানায় রাত প্রায় 11:15 নাগাদ হঠাৎই ছোট আম্মির ঘর থেকে বিকট চিৎকার ভেসে আসে। সবাই ছুটে গিয়ে সেখানে গিয়ে দেখে দরজাটা ভেতর থেকে বন্ধ। বাইরে থেকে কোনো মতেই খোলা যাচ্ছিল না। খানিক বাদে দরজা আপনা থেকেই খুলে যায়। ভেতর ঢুকেই সবাই আতঙ্কে শিউরে ওঠে। দেখে ছোট আম্মি খাটের ওপর বসে ফোঁস ফোঁস করছে। তার চুলগুলো এলোমেলো, চোখ জোড়া রক্ত জবার মতো লাল। মনে দেখাই যাচ্ছিল না। খাট ভর্তি আবর্জনা, বিভৎস দেখাচ্ছিল। আর সেই রূপ দেখে সবাই আতঙ্কে যার মতো ছুটে পালাতে যাবে, ঠিক সেই সময় বাড়ির সমস্ত আসবাবপত্র শূন্যে আকাশে ভেসে ওঠে ধপ ধপ করে, তারপর নিচে পড়ে চুরমার হয়ে যায়। সেই সঙ্গে বৈঠকখানার খোলা ছাদ থেকে নাকি ময়লা আবর্জনা ছুটে আসতে থাকে ঘরের ভেতর। অতি প্রাকৃতিক সেই দৃশ্য দেখে কয়েকজন খানসামা দারোয়ান সেই রাতেই প্রাণ নিয়ে পালায়। যেহেতু একজন বিশ্বস্ত বয়স্ক পুরনো খানসামা ছিল, তারা কোনো রকমে সিকিউরিটির ঘরে গিয়ে আশ্রয় নেয়। তাদের কথা শুনে তাড়াতাড়ি দোতলায় গিয়ে দেখি দরজা আবারও বন্ধ। ধাক্কা ধাক্কির পরেও কোনো মতেই ছোট আম্মি দরজা খুলছিলেন না। শেষে হতাশ হয়ে এখানে এসে বসেছি। আর কিছুক্ষণ পরে আপনি এলেন। কিন্তু একটা বিষয় এখনো বুঝতে পারলাম না, অন্দরমহলের জানালা বন্ধ। তবে কি করে ছোট আম্মি বুঝলেন যে আপনি এসেছেন? এবং আপনাকে এরকম করে গালিগালাজের কোনো কারণ খুঁজে পাচ্ছি না। সাব্বিরজি, আপনি কিছু একটা করুন। আমার পরিবারের ওপর থেকে এই অশনি ছায়া দূর করুন দয়া করে। রেহানা বিবি থাকলে হয়তো এই সমস্যা হতো না। এই বলে নওয়াজউদ্দিন সাহেব থামেন। এবার দোতলার ঘর থেকে নারী পুরুষ মিশ্রিত ফ্যাঁস ফ্যাঁসে গম্ভীর কণ্ঠস্বরের সাথে একটি পরিচিত অট্টহাসি ও গর্জনের শব্দ ভেসে আসে। ঠিক তারপর মুহূর্তেই আকাশ বাতাস কাঁপিয়ে আরো একটি পরিচিত গর্জন সমস্ত বাড়িটাকে যেন কাঁপিয়ে দিল। সাব্বিরজি তাকে ভালো করে চেনেন। মানুষের মতো দেখতে হলেও লম্বায় মানুষের চেয়ে অন্তত হাত তিনেক বেশি লম্বা, যার চোখ ধক ধক করে আগুনের ভাঁটার মতো। শরীরে যার দীর্ঘকায় পশম, জিনেদের সর্দারের পাহারাদার দৈত্যকায় জিন। তবে সেই মুহূর্তে তাকে দেখতে পাওয়া যাচ্ছিল না, কেবলই গর্জন ভেসে আসছিল। চমৎকারটা ঘটল ঠিক তারপরেই। সেই গর্জন দোতলার দিকে এগোনোর সাথেই অন্দরমহলের ভেতর থেকে ভেসে আসা অট্টহাসি ও গর্জন থেমে যায়। এসব কিছু দেখে নওয়াজউদ্দিন সাহেব রীতিমতো ঘাবড়ে গিয়েছিলেন। সাব্বিরজি তাকে শান্ত থাকতে বলেন। চিন্তার কোনো কারণ নেই, ইনশাআল্লাহ সবকিছু ঠিক হয়ে যাবে। একটু ধৈর্য রাখুন। আমি এখন আসছি, মাগরিবের আজানের পর আবার আসবো এবং ইনশাআল্লাহ যা তদবির করার করব। কিন্তু
তার আগে কেউ যেন ফাতেমা বিবিকে ঘর থেকে বাইরে বের না করে। আর বাড়িতে নিশ্চয়ই আবে জমজমের পানি আছে, খানসামাদের বলবেন বাড়ি পরিষ্কার করে সেই পানি ছিটিয়ে দিতে। এই বলে সাব্বিরজি সেখান থেকে চলে যান। হোটেলে ঢুকে ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে আসতেই দেখেন জিয়াউদ্দিন সাহেব চিন্তাগ্রস্ত অবস্থায় জানালার পাশে দাঁড়িয়ে। সাব্বিরজি তাকে সালাম জানিয়ে নওয়াজউদ্দিন সাহেবের বাড়িতে ঘটে যাওয়া সমস্ত ঘটনা খুলে বলেন এবং জিনেদের সর্দার কি কি দিয়েছেন বা কি কি তদবির সম্পর্কে জানিয়েছেন জিয়াউদ্দিন সাহেবকে সেটাও জানান। এরপর ফাতেমা বিবির বিষয়টা জানাতে চাইলে জিয়াউদ্দিন সাহেব একটা দীর্ঘশ্বাস ফেলে গম্ভীর সুরে বলতে শুরু করেন, আমি জানি কি ঘটেছে এবং এও জানি কি করে শয়তান মকরান জিন নওয়াজউদ্দিন সাহেবের বাড়িতে প্রবেশ করেছে। এখন আর খুলে বলার কোনো প্রয়োজন নেই, তুমি নিশ্চয়ই বুঝে গেছো। যাই হোক, কিভাবে কি হয়েছে তা পরে জানাচ্ছি। তদবিরের মধ্যে আগে যেটা করতে হবে, তুমি ইমাম সাহেবকে এক্ষুনি খবর দাও, তিনি যেন আসরের নামাজের পর আজান দিতে পারবে এমন 7 জন মানুষকে নিয়ে নওয়াজউদ্দিন সাহেবের বাড়িতে গিয়ে বাইরের বৈঠকখানার চারিদিকে দাঁড়িয়ে সূরা ইয়াসিন পাঠ করে প্রস্তুত থাকে। ঠিক মাগরিবের আজানের সময় থেকে তারা যেন আজান দেয়া শুরু করে। মনে রেখো, যতক্ষণ না কার্য সিদ্ধ হচ্ছে আজান যেন বন্ধ না হয়। নওয়াজউদ্দিন সাহেবকে জানিয়ে দিও তার বোন জামাইও যেন উপস্থিত থাকে আর ফাতেমা বিবিকে যেন দোতলার ঘরে আটকে রাখা হয়। চিন্তা নেই, আজমগড়ে আমি আরো 100 জিনের দল পাহারার জন্য প্রস্তুত করেছি, যাতে ওখানে কিছু না ঘটে। তুমি মাগরিবের পর সেখানে গিয়ে প্রথমে সমগ্র বাড়ির ভেতর একটি বিশেষ আতর ছড়াবে। তারপর বৈঠকখানার ঠিক মাঝখানে এসে সূরা ফালাক আর নাস পড়ে একটি গণ্ডি কেটে তার মধ্যে নওয়াজউদ্দিন সাহেব এবং তার ছোট বোন জামাইকে ভেতরে দাঁড়াতে বলবে। এরপর জিনেদের সর্দারের দেয়া বিশেষ বোতল ও সুলেখা কাপড়টি প্রস্তুত করবে এবং সর্দারের শেখানো সেই বিশেষ সূরাটি পাঠ করতে থাকবে। একটা কথা বলতে ভুলে গেছি, বোতলের মধ্যে ফাতেমা বিবির কাপড়ের এক টুকরো অংশ রেখে দিও কিন্তু। ব্যাস, আল্লাহর নাম করে কাজটা শেষ করতে পারলেই শয়তানটা বন্দী হবে ইনশাল্লাহ। আর কিছু গড়বড় হতে গেলে আমি আছি ইনশাল্লাহ, শয়তান মকরানকে আমরা বন্দী করতে পারবই। এই বলে জিয়াউদ্দিন সাহেব চলে যাওয়ার পর সাব্বিরজি ইমাম সাহেবকে ফোন করে সমস্ত বিষয়টা বুঝিয়ে দেন। উত্তরে ইমাম সাহেব জানান যে ইনশাল্লাহ আসরের নামাজের পর উনি এবং ওনার দলবল নওয়াজউদ্দিন সাহেবের বাড়িতে পৌঁছে যাবেন। ইমাম সাহেবের ফোনটা কাটার পরেই সাব্বিরজি নওয়াজউদ্দিন সাহেবকে ফোন দেন এবং ইমাম সাহেব যে তার বাড়িতে যাচ্ছেন এবং কি কি করতে হবে তা সবকিছু বুঝিয়ে বলেন। নির্দিষ্ট সময়ে মাগরিবের আজানের পর সাব্বিরজি যতক্ষণে নওয়াজউদ্দিন সাহেবের বাড়িতে পৌঁছালেন ততক্ষণে সন্ধ্যা লখনউয়ের ঝিলমিলে আলোয় ডুবে মুশকুল হয়ে গেছে। গেটের ভেতর প্রবেশ করতেই দেখেন ইমাম সাহেব যথারীতি তার 7 জন সঙ্গীকে নিয়ে সাব্বিরজির কথা মতো বৈঠকখানার চারিদিকে পশ্চিম দিকে মুখ করে দাঁড়িয়ে সূরা পাঠ করে যাচ্ছেন। দেখলেন ফারহান সাহেবও এসেছেন। তা নিয়ে অবশ্য সাব্বিরজি একটু উদ্বিগ্ন ছিলেন, কারণ এরকম একটি ভয়ঙ্কর জিনকে বন্দী করার সময় নানা ঘটনা ঘটতে পারে, ফারহান সাহেব খামোখা বিপদের মধ্যে পড়তে পারেন। কিন্তু ফারহান সাহেব জানান, ইমাম সাহেব বলল আজই সেই শয়তান জিনকে আপনি বন্দী করবেন। ঘটনার শুরু থেকেই আপনার সঙ্গে আছি, তাই শেষটা দেখতে মানা করবেন না। সমস্যা নেই, আমি ঠিক নিজেকে সুরক্ষিত রাখতে পারবো। সাব্বিরজি আর কথা বাড়াননি। তাকে বৈঠকখানায় ঢুকতে দেখে নওয়াজউদ্দিন সাহেব এগিয়ে আসেন। সাব্বিরজি দেখলেন তার বোন জামাইও এসেছে। তারা বেশ অসন্তুষ্ট এবং বিরক্তির দৃষ্টিতে সাব্বিরজির দিকে তাকিয়েছিল। সাব্বিরজির কথা মতো তাদের আম্মিকে তখনও আটকে রাখা হয়েছিল। বিরক্তির কারণটা তাই স্পষ্ট। এরপর যখন নওয়াজউদ্দিন সাহেব পূর্ব পরিকল্পনা অনুসারে সাব্বিরজিকে তার ছোট আম্মির ব্যবহৃত কাপড়ের এক টুকরো অংশ দিলেন, তারা তখন রীতিমতো চেঁচিয়ে ওঠে, এসব কি হচ্ছে দাদা? এ আম্মির অপমান, তুমি কি করে চুপচাপ দাঁড়িয়ে আছো? নওয়াজউদ্দিন সাহেব শান্ত হয়ে বললেন, এতে আম্মির ভালো হবে। সাব্বিরজিও শান্তভাবে উত্তর দেন যে যা কিছু হচ্ছে তা কিছুক্ষণের মধ্যেই তারা জানতে পারবে। এরপর আর বিলম্ব না করে ঘরের সর্বত্র একটি বিশেষ আতর ছিটিয়ে সাব্বিরজি সূরা ফালাক আর নাস পাঠ করে বৈঠকখানার মাঝখানে একটি গণ্ডি কেটে তার ভেতর নওয়াজউদ্দিন সাহেব ও তার বোন জামাইকে দাঁড়াতে বলেন।
নাসরিনদের আপত্তি থাকলেও নওয়াজউদ্দিন সাহেবের নির্দেশ তারা অমান্য করতে পারেনি। দুজন গণ্ডির মধ্যে এসে দাঁড়ায়। বাড়ির খানসামারা ভয়ে সিকিউরিটি গেটের কাছে দাঁড়িয়েছিল। এরপর সাব্বিরজি প্রস্তুত হবেন, ঠিক তখনই দোতলার ঘর থেকে আবারও চিৎকার ভেসে ওঠে। পরক্ষণে জিনেদের সর্দার পাহারাদার জিনের গর্জন সেই চিৎকারের সাথে মিশে গিয়ে বিভৎস শোনাচ্ছিল, গায়ে কাটা দেওয়ার মতো। মনে হচ্ছিল তারা যেন হুটোপুটি মারামারিতে ব্যস্ত। এরকমটা হবে সাব্বিরজি আগেই আঁচ করতে পেরেছিলেন। তাই সেদিকে গুরুত্ব না দিয়ে পকেট থেকে তসবিহটা বের করে আঙুলে পেঁচিয়ে এক মনে সূরা পাঠরত অবস্থায় ইমাম সাহেবকে ইশারা করতেই ইমাম সাহেব সহ তার সহচরী 7 জন মানুষ একযোগে আজান দেয়া শুরু করলো। আর ঠিক তখনই খুবই ভয়ঙ্কর একটি দৃশ্যের জন্ম হলো। খানসামারা আতঙ্কে চিৎকার করে উঠল। সাব্বিরজি জানতেন মকরান কোনো সাধারণ জিন নয়, সে খুবই শক্তিশালী একটি শয়তান জিন। তাই সে তার খেলা দেখাবেই, এটাই স্বাভাবিক। আজানের আওয়াজ তীব্র হওয়ার সাথে সাথেই অদৃশ্যে অন্ধকার আকাশ থেকে ময়লা আবর্জনা ছুটে এসে সেই দিকে বৈঠকখানার দিকে পড়তে লাগলো। সাব্বিরজি সূরা পড়া অব্যাহত রেখে খানসামাদের ইশারায় বলেন যেন দ্রুত সবকিছু পরিষ্কার করে তারা। জিয়াউদ্দিন সাহেব ততক্ষণে এসে গেছেন। তিনি পেছন থেকে আওয়াজ দিলেন, এবার আসল কাজটা শুরু করো সাব্বির, হাতে আর বেশি সময় নেই। সেই মতো সাব্বিরজি ব্যাগের ভেতর থেকে সেই বিশেষ বোতল ও সূরা লেখা কাপড়টি বের করে গণ্ডির ভেতর রেখে জিনেদের সর্দারদের শেখানো বিশেষ সূরাটি পাঠ করতে শুরু করলেন। আর ঠিক তারপরেই এক অভাবনীয় ঘটনা ঘটে যায়। সবাই হতবাক হয়ে দেখে দোতলার অন্দর মহলে চিৎকার হুটোপুটি ক্রমশ বাড়ছে। আর এক পর্যায়ে অন্দর মহলের একটি জানালা ভেঙে অদৃশ্য কিছু একটা সোজা এসে বৈঠকখানার মেঝের উপর আছড়ে পড়ে। সেই সঙ্গে একটি আর্তনাদের গর্জন সবাই শুনতে পায়। সাব্বিরজি এবং জিয়াউদ্দিন সাহেব পরিষ্কার দেখলেন কিভাবে ওরকম দীর্ঘকায় লোমশযুক্ত বলশালী পাহারাদার জিন ব্যথায় গোঙাতে গোঙাতে আগুনের স্ফুলিঙ্গ হয়ে উধাও হয়ে গেল। আরো একটা জিনের মৃত্যু হলো সেই ভয়ঙ্কর মকরান জিনের হাতে। সাব্বিরজির চোখে মুখে তখন একটা আতঙ্কের ছায়া। জিয়াউদ্দিন সাহেব পেছন থেকে বলে উঠলেন, সাব্বির, এখন ভেঙে পড়ার সময় নেই, থেমে থেকো না, বোতলের মধ্যে ফাতেমা বিবির কাপড়ের টুকরোটি রাখো, আমি দেখছি শয়তানটাকে। এই বলে জিয়াউদ্দিন সাহেব সেই ভাঙা জানালা দিয়ে ভেতরে যান। আরো বেশ কয়েক মুহূর্ত কেটে যাওয়ার পরই সবাই যে দৃশ্যটা দেখে তা রীতিমতো ভয়াবহ। সবাই দেখে ফাতেমা বিবি শ্বাসরোধ হওয়া গর্জন করতে করতে ভাঙা জানালা দিয়ে বেরিয়ে আসছেন। চুলগুলো রুক্ষ শুষ্ক হয়ে উঠছে, চোখের জায়গায় যেন আগুন ছিটকে বেরিয়ে আসছে। শরীরের চারপাশে সাপের ন্যায় একটি আগুনের রেখার বলয়। বাকিরা না দেখতে পেলেও সাব্বিরজি দেখেন জিয়াউদ্দিন সাহেব স্পর্শ না করে ফাতেমা বিবির শরীরের চারপাশে সাপ আকৃতির আগুনের বলয়ের গলা টিপে ধরে ভাসতে ভাসতে বেরিয়ে আসছেন। এইভাবে কয়েক মুহূর্ত চলার পর জিয়াউদ্দিন সাহেব চেঁচিয়ে বলে ওঠেন, সাব্বির, তাড়াতাড়ি বোতলের ঢাকনাটি খোলো, আমি বেশিক্ষণকে আটকে রাখতে পারবো না। সাব্বিরজি তখন জিনের সর্দারের বলা বিশেষ সূরাটি পাঠ করে চলেছেন। জিয়াউদ্দিন সাহেবের কথা মতো একইভাবে সূরা পাঠ করতে করতে বোতলের ঢাকনা খুলতেই চমৎকারটা ঘটে। সবাই আশ্চর্য হয়ে দেখে সাপের আকৃতির মতো আগুনের রেখাটি ধীরে ধীরে সরু হয়ে বোতলের মধ্যে এসে ঢুকে যায় এবং ঢোকা মাত্রই সাব্বিরজি ঢাকনা বন্ধ করে সূরা লেখা কাপড়টি বোতলের চারদিকে পেঁচিয়ে ব্যাগের মধ্যে ঢোকান। এদিকে ফাতেমা বিবি ততক্ষণে অজ্ঞান অবস্থায় স্বাভাবিক শরীরে মেঝেতে লুটিয়ে পড়ে। তা দেখে নওয়াজউদ্দিন সাহেবরা ছুটে যান। ইমাম সাহেব ও তার সহচরেরা আজান থামান। এই সবকিছু শেষ হতে হতে রাত প্রায় 10টা বেজে যায়। সাব্বিরজি একটি প্রশান্তির নিঃশ্বাস ফেলে নওয়াজউদ্দিন সাহেবকে বলেন, সমস্যা মিটে গেছে, কিন্তু কিভাবে পুনরায় এই ভয়ঙ্কর জিন ফিরে এলো সেসব বৃত্তান্ত কাল এসে জানাচ্ছি। এখন যত তাড়াতাড়ি সম্ভব এই বোতলটিকে উপযুক্ত স্থানে রেখে আসতে হবে। আপনার ছোট আম্মি এখন সুস্থ, বাকি শারীরিক ক্ষতি যা হয়েছে তা ইনশাল্লাহ ডাক্তার এসে বুঝে নেবেন। হাতে সময় নেই, আমি আসছি, ইনশাল্লাহ কালকে কথা হবে। এই বলে জিয়াউদ্দিন সাহেব সহ ইমাম সাহেব ও ফারহান সাহেব সহ সবাইকে নিয়ে তারা বেরিয়ে আসেন। রাতে ঘুমোতে পারেননি। ভোরে ফার্স্ট ফ্লাইট ধরে ভোপালে যতক্ষণে সাব্বিরজি নামেন ততক্ষণে সকাল 7টার মতো বেজে গেছে। সাইফ পূর্ব পরিকল্পনা অনুযায়ী আগে থেকেই গাড়ি প্রস্তুত করে রেখেছিল। সাব্বিরজি এবারে সাইফকে নিয়ে এয়ারপোর্ট থেকে সোজা খেরো গ্রামের উদ্দেশ্যে রওনা দেন। পথে মোটামুটি একটা সারাংশ সাইফকে দিয়ে দেন। তিনি জানিয়ে দেন যে কেন একদিন তিনি ভোপালে এসেছেন।
সকালের স্নিগ্ধ পরিবেশ জঙ্গলের রাস্তায় ঢোকার পর কেমন যেন বদলে গেল। ঘন ঘন প্রকাণ্ড গাছের দল শাখা প্রশাখা দিয়ে সূর্যের আলো রুখে দিতে যেন বদ্ধপরিকর। সাইফের একটু ভয় করছিল। কিছুক্ষণের মধ্যেই তারা সেই নকশা করা আশ্চর্য দরজার কাছে পৌঁছে যায়। সাব্বিরজি সাইফকে গাড়িতে রেখে আশ্চর্য দরজার সামনে গিয়ে একইভাবে সেলাম জানিয়ে সূরা পাঠ করে আতর ও গোলাপের গোছা চৌকাঠে রাখার পর দরজাটা জং ধরা কর্কশ শব্দে খুলে যায় এবং তীব্র আলোক রশ্মি বেরিয়ে আসে। সাব্বিরজি আবারও সেলাম জানিয়ে চুপচাপ বোতলটা চৌকাঠের ওপর রেখে দেন। ঠিক সেই সময় ভেতর থেকে জিনেদের সর্দারের রাশভারী গম্ভীর কণ্ঠস্বর ভেসে আসে। আলহামদুলিল্লাহ, মকরানকে বন্দী করে আনার জন্য শুকরিয়া আল্লাহর নেক বান্দা। ইনশাল্লাহ তুমি এরকম আল্লাহর দেখানো পথে চলতে থাকো, আল্লাহ তোমার সহায় হবেন। জিয়াউদ্দিন সাহেবকে আমার সেলাম জানিও। শেষবারের মতো সাব্বিরজি যেন সেই মন মোহিনী মায়াবী নারীকে তীব্র আলো ভেদ করে এক ঝলক দেখলেন। তার অপরূপ হাসির লাবণ্য যেন সেই আলোক রশ্মিকেও ফিকে করে দিয়েছিল। সাব্বিরজি কিছু বলতে পারেন না, চুপচাপ মাথা নিচু করে ফিরে আসেন। ইচ্ছে থাকলেও আর পেছন ফিরে দেখেননি। দরজাটা আবারও একইভাবে বন্ধ হয়ে যায়। লখনৌ ফেরার আগে সাব্বিরজি নওয়াজউদ্দিন সাহেবকে ফোনেই বলে দিয়েছিলেন যে রুকসানা বিবিকে নিয়ে চলে আসতে আর কোনো সমস্যা নেই। হোটেলে ঢুকতেই দেখেন যে জিয়াউদ্দিন সাহেব ও রাবেয়া বিবি দাঁড়িয়ে। রাবেয়া বিবিকে দেখে সাব্বিরজির চোখ ছলছল করে ওঠে। রাবেয়া বিবির চোখে মুখে তখনও জিজ্ঞাসু দৃষ্টি। সাব্বিরজি উত্তর দিতে পারছিলেন না যে রেহানা বিবি কোথায়। পরিস্থিতি সামলে জিয়াউদ্দিন সাহেব নিজেই শান্তস্বরে বলেন, রেহানা বিবি আর নেই, আমাদের ছেড়ে চলে গেছেন। আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুন। যে রাতে রেহানা বিবি তোমার সঙ্গে দেখা করেছিল সেই রাতেই শয়তানটা তাকে হত্যা করে। আমরা তোমাকে জানাইনি, কারণ এরকম একটা পরিস্থিতির মধ্যে তুমি বিষয়টা জানলে ভেঙে পড়তে। শয়তান মকরানকে বন্দী করতে সমস্যা হতো, তাই শয়তানটাকে বন্দী করার পর তোমাকে জানালাম। জিয়াউদ্দিন সাহেবের কথা শুনে রাবেয়া বিবি কান্নায় ভেঙে পড়েন। কিছুক্ষণ পর শান্ত হয়ে জিজ্ঞেস করেন যে শয়তান মকরান কি করে ফারুকি পরিবারের মধ্যে পুনরায় এলো। উত্তরে জিয়াউদ্দিন সাহেব বলতে শুরু করেন, ফারুকি পরিবারের পূর্বপুরুষেরা শয়তান মকরানকে বন্দী করে ওদেরই কবরস্থানে পুঁতে রেখেছিল, কিন্তু এতকাল পরে সেই পরিবারের সদস্যের হাতেই শয়তানটা আবারও মুক্ত হয় এবং পরিবারের সেই সদস্য আর কেউ নয়, নওয়াজউদ্দিন সাহেবের ছোট আম্মি ফাতেমা বিবি। বিয়ের পর থেকে সে রিয়াজউদ্দিন সাহেবের প্রথম বেগমের সন্তানকে মোটেও পছন্দ করতেন না, কিন্তু সেটা ঘূর্ণাক্ষরেও টের পেতে দেননি। একটু একটু করে তাদের পরিবারকে শেষ করার জন্য তিনি উদ্যোগ নেন। একদিন ফারুকি পরিবারের পূর্বপুরুষদের কীর্তি জানতে পেরে ঠিক করে শয়তান মকরানকে মুক্ত করবে। সেই মতো একজন নিকৃষ্ট তান্ত্রিকের সাহায্যে মকরানকে আবারও মুক্ত করা হয়। এমনকি মুক্ত করার জন্য ফাতেমা বিবি নিজের রক্ত পর্যন্ত দেয়। শয়তানটা আবারও মুক্ত হয়ে নওয়াজউদ্দিন সাহেবের পরিবারকে সমূলে নির্মূল করার জন্য প্রস্তুত হয়। নওয়াজউদ্দিন সাহেব শেষ হয়ে গেলে সম্পূর্ণ সম্পত্তি নাসরিনের হয়ে যাবে। সেই মতো সবকিছু এগোচ্ছিল, কিন্তু বিপত্তিটা ঘটে যায় রেহানা বিবিকে নিয়ে। রুকসানা বিবির ক্ষতি করতে গেলে রেহানা বিবি বাধা দিত, তাই মকরান প্রথমে রেহানা বিবিকে হত্যা করে। এখন আসি, এত সুরক্ষা বলয় থাকতে শয়তান মকরান কি করে ভেতরে প্রবেশ করে? তোমরা জানো, বিনা অনুমতিতে কোনো জিন সেই কড়া সুরক্ষা ভেদ করতে পারত না। তাই ফাতেমা বিবি নিজে তাকে আহ্বান করে। সশরীরে ঢুকতে পারবে না বলে শয়তান মকরান ফাতেমা বিবির শরীরে ঢুকে ভেতরে প্রবেশ করেছিল। যাই হোক, তবে আমার মনে হয় সাব্বির নওয়াজউদ্দিন সাহেবকে সবকিছু বললেও খেয়াল রেখো উনি যেন ফাতেমা বিবিকে কিছু না বলেন, এবং সেটাই বোধহয় মঙ্গল। সাব্বিরজি নীরবে সম্মতি জানান। সন্ধ্যায় ইমাম সাহেব ও ফারহান সাহেবকে সঙ্গে নিয়ে আবার নওয়াজউদ্দিন সাহেবের বাড়িতে যান। সেখানে গিয়ে জানতে পারেন ফাতেমা বিবির তখনও জ্ঞান ফেরেনি, ডাক্তারি চিকিৎসা চলছে। রুকসানা বিবি ফিরে এসেছেন। নাসরিন ও তার জামাই তখন দোতলায় ফাতেমা বিবির ঘরেই ছিল। সাব্বিরজি নওয়াজউদ্দিন সাহেবকে একান্তে ডেকে যতটা সংক্ষেপে বলা সম্ভব পুরো বিষয়টা বলেন। নওয়াজউদ্দিন সাহেব প্রথমে বিশ্বাসই করতে পারছিলেন না। তিনি বিষণ্ণতায় ভেঙে পড়েন। সাব্বিরজি তাকে শান্ত থাকতে বলেন। ফাতেমা বিবি বা বাড়ির কেউ যেন বিষয়টা জানতে না পারে, তবে এবার থেকে সতর্ক থাকতে হবে। নওয়াজউদ্দিন সাহেব সম্মতি জানান এবং ঠিক করেন সম্পত্তির 60 ভাগ ও বড় ইমাম দরবারের সেই পুস্তলি
বাংলো নাসরিনের নামে করে দেবেন এবং তিনি ও রুকসানা লখনৌতে তাদের অন্য আরেকটি বাংলোতে চলে যাবেন। এরপর সাব্বিরজি বিদায় নেয়ার জন্য প্রস্তুত হন। ঠিক তখনই রাবেয়া বিবি এসে জানান যে রুকসানা বিবির সন্তান যতদিন না ভূমিষ্ঠ হচ্ছে ততদিন উনি তার সাথে থাকবেন, যাতে তার কোনো সমস্যা না হয়। সাব্বিরজি নীরবে সম্মতি জানিয়ে সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসেন। পরবর্তীতে রাবেয়া বিবির কাছ থেকে জানতে পারেন ফাতেমা বিবি আর কখনোই বিছানা ছেড়ে উঠতে পারেননি, এমনকি যে কদিন বেঁচে ছিল বোবা হয়ে গিয়েছিল। মাস তিনেকের মধ্যেই মারা যায়। তবে নওয়াজউদ্দিন সাহেবকে দেখলে কিছু বলার চেষ্টা করত, পারত না, খালি দু চোখ জলে ভেসে যেত। আল্লাহ তাকে তার কৃতকর্মের সাজা দিয়েছেন। শয়তান মকরান তার কার্য সিদ্ধি করতে না পেরে ফাতেমা বিবির শরীর ছেড়ে যাওয়ার সময় তার ক্ষতি করে দিয়ে গিয়েছিল এবং তার ফলশ্রুতিতে তার ইন্তেকাল হয়ে যায়। এই ছিল ঘটনা। এই ঘটনাটি যখন আমি শুনেছিলাম তখন আমার মনেও শ্রোতা বন্ধুদের মতো কৌতূহল জেগেছিল, কিভাবে সম্ভব, কিভাবে একটি জিন মারা যায়। কিন্তু সাব্বিরজির প্রতি আমার ভরসা ছিল এবং ভরসা আজও আছে। তাই তার কথা আমি বিশ্বাস করে চুপচাপ ঘটনাটি সংগ্রহ করেছিলাম। কিন্তু শ্রোতা বন্ধুরা বিশ্বাস করবেন কিনা সেটা আপনাদের ব্যক্তিগত অভিমতের উপর ছেড়ে দিয়ে আজকের মতো বিদায় নিলাম।